মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিজেপি কার্যালয়ে শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদের আরো একবার দেখাবো সরাসরি। রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী, কর্মীদের মধ্যে শুভেন্দু কার্যালয়ে পৌঁছতেই পুষ্পবৃষ্টি, জয় শ্রীরাম স্লোগান। এই মুহূর্তে একেবারে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, এক্সক্লুসিভ ছবি। প্রথমবার বিজেপি কার্যালয়ে শুভেন্দু অধিকারী, কর্মীদের মধ্যে রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। একেবারে বিজেপি কার্যালয়ের ভিতরের ছবি দেখাচ্ছি আপনাদের। বিজেপির নেতা কর্মীদের সঙ্গে আলাপচারিতায় নতুন মুখ্যমন্ত্রী। আমাদের প্রতিনিধি মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে একবার মধুকল্পিতার কাছে যাবো। মধুকল্পিতা, চেষ্টা করছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তিনি বিজেপির যে সল্টলেকের পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে তিনি বেরোচ্ছেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং দীর্ঘ একটা বৈঠকের পর কিন্তু তিনি এই মুহূর্তে বেরিয়ে আসছেন। আমি দেখাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছ যারা বিজেপির কর্মী সমর্থকেরা তারা প্রত্যেকেই সেখানে উপস্থিত রয়েছেন, প্রত্যেকেই কিন্তু তাকে সংবর্ধনা জানিয়েছেন। এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরবর্তী গন্তব্য নবান্ন, সেখানে গার্ড অফ অনার দেওয়া হবে আজকে তাকে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার দেওয়া হবে, তারপরে প্রশাসনিক বৈঠকও রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে দেখতেই পাচ্ছ দীপ, এই মুহূর্তে পুরো নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি আঁটোসাঁটো করা হচ্ছে। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর আজ প্রথমবারের জন্য তিনি এই সল্টলেকের কার্যালয়ে এসেছে এবং সেই কারণেই কিন্তু আরো বেশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কর্মী সমর্থকদের একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস রয়েছে। এতদিন তারা লড়াইটা করেছেন এবং অবশেষে যখন রাজ্যে প্রথম বিজেপির সরকার, প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এসেছেন, সুতরাং কর্মী সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছেই। এবং এর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু আরো বেশি জোরদারও করা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ, সেই ছবি আমরা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে আসবেন যে কোনো মুহূর্তে। দ্বীপ, সেই ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি। পাশাপাশি দুটো ছবি, একটা ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে সল্টলেকে বিজেপির দফতরের ভিতরের ছবি, এক্সক্লুসিভলি টিভি9 বাংলা আপনাদের দেখাচ্ছে, যেখানে দেবজিৎ সরকার, সৌমিত্র খা, লকেট চট্টোপাধ্যায় সহ আরো অন্যান্য বিজেপি নেতারা তারা শুভেন্দু অধিকারীকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন। রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি আরো একবার চলে যাবো, আমাদের আরেক প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন সল্টলেকে বিজেপি দফতরের সামনে থেকে। সুপ্রিয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে অধীর আগ্রহে বহু কর্মী সমর্থক নেতা তারা অপেক্ষা করছিলেন কখন তারা মুখ্যমন্ত্রীকে দেখতে পাবেন। এবার দেখতে পাওয়ার পর তারা কি বলছেন? দেখো, তারা যা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন দলীয় কার্যালয় অর্থাৎ সল্টলেকের এই দপ্তরে এসে পৌঁছেছেন, তারা বাইরে অধীর অপেক্ষা ছিলেন এবং গাড়ি থেকে নামার পরেই আমরা যেটা দেখলাম, একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বাইরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষারত যে সমস্ত দলীয় কর্মী সমর্থকরা ছিলেন তাদের উদ্দেশ্যে প্রথমে হাত নাড়লেন, এমনকি তাদের পরবর্তীতে দুহাত জোর করে প্রণাম করে তাদের উদ্দেশ্যে তারপরেই দলীয় কার্যালয়ের ভেতরে ঢোকেন। এবং সেই জায়গা থেকে যে বিষয়টা না বললেই নয়, প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে দলের বিভিন্ন যারা নেতৃত্ব রয়েছে, রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন, যারা জেনারেল সেক্রেটারিরা রয়েছেন, তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং দলের অনুশাসন, বিজেপির দলীয় অনুশাসন হিসাবে কিন্তু রাজ্য সভাপতি সবার আগে। আর সেই জায়গা থেকে বলা যেতে পারে এখানে একটা সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার উপস্থিতি ছিল এবং সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এবং সেই বৈঠক শুরুর আগেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে অভিনন্দন জানানো হয়, স্বাগত জানানো হয় দলের তরফ থেকে এবং সেই পর্ব শেষ হওয়ার পর মিষ্টিমুখও হয়, এমনটাও আমরা জানতে পারছি। এবং তার পরবর্তীতে তিনি এখন বেরিয়ে আসবেন। তার কনভয় এই মুহূর্তে প্রস্তুত রয়েছে দলের কার্যালয়ের বাইরে। আমরা দেখতে পাচ্ছি কড়া নিরাপত্তা। স্বাগত জানাতে বিজেপি দপ্তরে কি কি ব্যবস্থা আজকে রাখা হয়েছিল? দেখো, আমরা কিন্তু সকাল থেকেই যেটা দেখছিলাম, একেবারে দলীয় কার্যালয়ের ভেতরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি প্রতিকৃতি রাখা হয়েছিল। আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি পৌঁছানোর পর প্রথমেই কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সেই প্রতিকৃতিতে এবং তারপর দলের যারা মহিলা কর্মীরা ছিলেন বিশেষ করে তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্যে বা বরণ করে নেওয়ার জন্য একেবারে বাঙালি রীতি মেনে বরণ ডালা থেকে শুরু করে শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে তারা কিন্তু স্বাগত জানান, বরণ করে নেন। এবং দলীয় কর্মীদের সঙ্গেও কিন্তু হাত মেলানো থেকে শুরু করে তাদের সঙ্গে কথা বলা, এমনকি দলীয় কর্মীরা উত্তরীয় পরিয়ে এবং বিশেষভাবে আমরা যেটা দেখলাম একেবারে পদ্মফুল, যে যেভাবে পেরেছিলেন নিজের মতন করে পদ্মফুল নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য। সেই মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যেকের দেওয়া সেই পদ্মফুল তিনি হাত পেতে গ্রহণ করেছেন। এমনকি মুখ্যমন্ত্রীকে, যেহেতু 207 জন জনপ্রতিনিধি বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে তারা নির্বাচনে জয়ী হয়েছেন, সেই জায়গা থেকে 207টি পদ্মফুল দিয়ে তৈরি করা যে মালা, সেই মালা দিয়েও কিন্তু বরণ করে নেওয়া হয় দলের তরফ থেকে, দলীয় নেতৃত্বের তরফ থেকে।
সাংগঠনিক যে বৈঠক রাজ্য দপ্তরে হচ্ছিল সল্টলেকের কার্যালয়ে, সেই বৈঠক শেষ। কিছু সময়ের মধ্যেই বেরিয়ে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যে তিনি কিন্তু এখান থেকে একেবারে সরাসরি চলে যাবেন নবান্ন সভাঘরে। আজ তার কয়েক দফাতে বৈঠক রয়েছে। যে পাঁচজন আমাদের সঙ্গে থাকো, যেমনটা আমাদের সহকর্মী সুপ্রিয় জানাচ্ছিলেন, এরপরেই তিনি এখান থেকে বেরিয়ে নবান্নে যাবেন, সেখানে তাকে গার্ড অফ অনারও দেওয়া হবে। এই মুহূর্তে পাশাপাশি তিনটে ছবি দেখাবো আপনাদের। এই মুহূর্তে আপনাদের পাশাপাশি তিনটে ছবি দেখাবো। খানিকক্ষণ আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বেশ কিছুক্ষণ দুজনে কথা বলেন। বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী জানান তারা একসঙ্গে কাজ করবেন রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণের জন্য। এর পাশাপাশি আপনাদের এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি বিজেপি দফতরের বাইরের ছবিটা, সেখানে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছেন ভিতরে। এই মুহূর্তে কিছুক্ষণের জন্য একটা সাংগঠনিক আলোচনা চলছে, তারপরেই বেরিয়ে আসবেন শুভেন্দু অধিকারী এবং বেরিয়ে আসার পর তিনি যাবেন সরাসরি নবান্নে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। তার প্রস্তুতিও কিন্তু একেবারে শেষ পর্যায়ে। মানুষের ভালোবাসা, এত মানুষের ভালোবাসা, ভরসা আমি এবং শ্রমিক ভট্টাচার্য সেটা পূরণ আমাদের কাছে এই দিনটা আমরা এভাবে দেখতে পাবো এত তাড়াতাড়ি, মানে অনেক কষ্টের দিন ছিল আমাদের মাঝখানের এই জার্নিটা। আমাদের কাছে এটা অনেক কর্মীর আত্মত্যাগ এবং অনেকে ঘর ছাড়া, তাদের কষ্ট, তাদের মানে অনর্গল পরিশ্রমে আজকের এই ফল। শ্যামাপ্রসাদের তৈরি করা পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদের বিচারধারা একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষ ম্যান্ডেট দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে সেবা করার। মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে সফল হবেন এবং মানুষের আস্থা, মানুষের বিশ্বাস তার সঙ্গে রয়েছে। আমরা পশ্চিমবঙ্গের যারা বাঙালি, যারা পশ্চিমবঙ্গে রয়েছি বা পশ্চিমবঙ্গের বাইরেও যারা রয়েছেন, তারা সবাই আস্থাবান যে গুড গভর্নেন্স কী জিনিস, যেটা 50 বছর ধরে মানুষ ভুলে গেছিল প্রায়, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি এবং গণতন্ত্রের পুনরুদ্ধার, এগুলো সব হবে, গণতন্ত্র ফিরে আসবে। সল্টলেকে বিজেপি দফতরের বাইরে ছবি দেখাচ্ছিলাম আপনাদের, বক্তব্য শোনাচ্ছিলাম লকেট চট্টোপাধ্যায়, দেবজিৎ সরকারদের। এবার নবান্নের ছবিটা আপনাদের দেখাবো। আর খানিকক্ষণের মধ্যেই নবান্ন সভা ঘরে পৌঁছে যাবেন শুভেন্দু অধিকারী, রাজ্যের নব মুখ্যমন্ত্রী। আজ সেখানেই মন্ত্রিসভার প্রথম বৈঠক রয়েছে বেলা 11:30টায় ক্যাবিনেটের বৈঠক, নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, প্রথম ক্যাবিনেট বৈঠকে কেন্দ্রীয় যে সমস্ত প্রকল্পগুলি আগের সরকার গ্রহণ করেনি সেগুলো নিয়েই আলোচনা হতে চলেছে। এই মুহূর্তে আরো একবার চলে যাবো সল্টলেকে বিজেপি দফতরে। এবার দফতর থেকে বেরোচ্ছেন শুভেন্দু অধিকারী, সরাসরি চলে যাবো মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সল্টলেকের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে তিনি বেরোচ্ছেন এবং দেখাচ্ছি আমরা সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে সরাসরি আমরা দেখাচ্ছি টিভি9 বাংলায় এবং এখানে তিনি বেশ আধা ঘন্টারও বেশি সময় তিনি একটি বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি এখান থেকে বেরোচ্ছেন, এরপরে তার গন্তব্য নবান্ন। আমি দেখাচ্ছি সেই ছবিটা। আস্তে দাদা, আস্তে 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 প্লিজ, আস্তে প্লিজ, আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সরাসরি বিজেপি কার্যালয় থেকে শুভেন্দু অধিকারী তিনি বিজেপির কার্যালয় থেকে বেরোলেন। একেবারে সমর্থকদের মধ্যে শুভেন্দু অধিকারী, কার্যত জনসুনামি তাকে ঘিরে। বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপির দপ্তরে, সেখানে তাকে সম্বর্ধনা জানানো হয়। এবার তাদের কনভয় বেরোচ্ছে নবান্নের দিকে। সুপ্রিয় আমাদের আরেক সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কি চলছে বিজেপির কার্যালয়ের বাইরে জানাবেন সুপ্রিয়। দীপ দেখো আমার ক্যামেরা পার্সন রজত যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয় কিন্তু বিজেপির সল্টলেকের যে কার্যালয়, সেই কার্যালয় থেকে রওনা হয়েছে একেবারে নবান্নের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী সেই কনভয় এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, দেখতেই পাচ্ছ। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এবার যে তিনি রওনা হলেন, কারণ আমরা যেটা দেখেছিলাম যে দলীয় কার্যালয়ে যখন তিনি এসে পৌঁছেছিলেন তখন তার সঙ্গে কিন্তু ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে এবার কিন্তু তিনি একাই রওনা হলেন, কারণ তার প্রশাসনিক বৈঠক রয়েছে নবান্ন সভাঘরে। 11:30 থেকে সেই বৈঠক শুরু হওয়ার কথা, তার আগে একেবারে 11টা
10 মিনিটের কিছু সময় আগেই কিন্তু তিনি রওনা হয়ে গেলেন, কারণ নির্ধারিত সময়ের আগেই তাকে পৌঁছতে হবে নবান্ন সভা করে। তার কারণ সেখানে তার জন্যে যে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য যাদের উপস্থিত থাকার দরকার তারা ইতিমধ্যেই পৌঁছে গেছেন, এমনটাও আমরা জানতে পারছি। এবং সেখানে পৌঁছানোর পরেই কিন্তু আজকের এই বিজেপি সরকার তৈরি হওয়ার পর এ রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার প্রথম যে বৈঠক, প্রশাসনিক বৈঠক, সেই বৈঠক করবেন। দলীয় কার্যালয়ের বাইরের ছবিটা দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন রজত, যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি চলে গেছেন, কিন্তু তিনি চলে যাওয়ার পরেও দলীয় কর্মীদের উপস্থিতি রয়েছে, তাদের যে উচ্ছ্বাস উন্মাদনা, মুখ্যমন্ত্রীকে প্রথমবারের জন্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীকে প্রথমবারের জন্য তারা কার্যালয়ের বাইরে পেয়ে তারা কিন্তু যথেষ্ট দেখতে পাচ্ছি বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে দুহাত তুলে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করছেন শুভেন্দু অধিকারী। সুপ্রিয়া আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কনভয়ের সঙ্গে আমাদের প্রতিনিধি মধুকল্পিতা রয়েছেন। একেবারে দেখো, এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি নিকো পার্কের আগের যে সিগন্যাল, সেই সিগন্যালে কিন্তু এই মুহূর্তে রয়েছে কনভয়। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী প্রথমবার তিনি যাচ্ছেন এই মুহূর্তে নবান্নে, সেই নবান্নের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন এই মুহূর্তে। মেট্রো স্টেশন যদি হিসেব করে বলি, দীপ তুমি এই রাস্তাটা ভীষণ ভালো করে চেনো, নলবনের যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশন থেকে কনভয় শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে বাঁদিকে নিয়ে নিয়েছে। দেখানোর চেষ্টা করছি, একেবারে বাঁদিকে নিয়ে এগিয়ে চলেছে নবান্নের দিকে। এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী প্রথমবারের জন্য নবান্নে যাচ্ছেন, তাকে আজকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং এর পাশাপাশি তার একগুচ্ছ বৈঠকও রয়েছে সেখানে। আমি দেখানোর চেষ্টা করছি, পুরো রাস্তা এই মুহূর্তে ফাঁকা রয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে তার কনভয় এগিয়ে চলেছে নবান্নের দিকে। প্রথমবারের জন্য রাজ্যের বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নবান্নের পথে রয়েছেন। তিনি কিছুক্ষণ আগে বিজেপির সঙ্গে রয়েছে, তুমি সময় নাও, আমি তোমাকে সময় দিচ্ছি। এই মুহূর্তে আপনাদের আরো একটা ফ্রেম দেখাবো এক্সক্লুসিভলি, আরো একটা ফ্রেম সকাল থেকে যেমন লাগাতার দেখাচ্ছি। নবান্নে এই মুহূর্তে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা তারা পৌঁছে গেছেন অগ্নিমিত্রা পাল, পৌঁছে গেছেন দিলীপ ঘোষ। সেই ছবিটাও আরো একবার দেখাবো আপনাদের। নবান্নের সামনে থেকে সরাসরি দেখাচ্ছি, আর খানিকক্ষণের মধ্যে নবান্নে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছাবেন, তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা যারা ব্রিগেডের শপথ গ্রহণ করেছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গেছেন। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন আরো বিস্তারিত এই বিষয়ে আমাদের। দীক্ষা, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরে প্রথম আজকে নবান্নে আসছেন। তিনি ইতিমধ্যেই তার পার্টি অফিস থেকে যেটা বলা হলো যে সল্টলেকের দলীয় অফিস থেকে তিনি বেরিয়ে গিয়েছেন এবং তিনি এখানে এলে ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে নবান্নের যে ভিআইপি গেট, যেখান দিয়ে সাধারণত মুখ্যমন্ত্রী প্রবেশ করেন, সেই গেটের ভেতরেই তাকে গার্ড অফ অনার দেওয়ার প্রস্তুতি পুরো শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ পুরো শেষ বলতে সেটা পুরো তৈরি রয়েছে এবং তার আগেই আসার কথা ছিল। কোনো কারণে তিনি যেহেতু দলীয় বৈঠক করে আসছেন, ফলে তার জন্য কিন্তু গার্ড অফ অনারের সমস্ত বন্দোবস্ত তৈরি। তিনি আসা মাত্র তাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং যারা আলাদা আলাদা যারা দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, এরা সকলেই এখানে পৌঁছে গিয়েছেন, আমরা ইতিমধ্যেই জানি। এবং তারপরে গার্ড অফ অনার নেওয়ার পরে আজকে তিনি প্রথম, তার সঙ্গে যে বিধায়করা শপথ নিয়েছিলেন তারা আজকে প্রথম ক্যাবিনেটে একটা বৈঠক করবেন, মন্ত্রিসভার বৈঠক করবেন। এটা সাধারণত কোনো পোর্টফোলিওবিহীন ক্যাবিনেট বৈঠক হবে এবং তারপরে তিনি প্রেসের সামনে আজকে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পরে তিনি নবান্নের প্রেস কর্নারে তিনি প্রেসের সম্মুখীন হবেন এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে আমরা জানি নবান্নের সভাঘরে বিধায়ক এবং জেলা শাসকের সাথে একটি হাইটি এবং বৈঠক রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে 5টার সময় ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা সহ সমস্ত কমিশনারেটের সিপি এবং জেলা পুলিশের পুলিশ সুপারদের নিয়ে তিনি বৈঠক করবেন। তার কারণ তিনি প্রথমেই বলেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা, যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন তখন থেকেই তিনি বারবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বক্তব্য বলে আসছিলেন, তার আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে তা নিয়ে বলে আসছিলেন। ফলে ক্যাবিনেটে প্রথমেই এসে যে তিনি আইন শৃঙ্খলা বুঝতে পারছি। দীক্ষা, সঙ্গে থাকো আমাদের। আর এই মুহূর্তে পাশাপাশি আপনাদের যে ছবি দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা। কনভয় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চিংড়িঘাটার মোড় পেরোলো সম্ভবত। কনভয়ের পেছনে রাখবে, একদম এই যে লাস্ট গাড়ি ওটা কনভয়। জেড প্লাস ক্যাটাগরি তো কি করে যাবে, জেড হয়ে গেছে গাড়ি। দেখো মধুকল্পিতার কাছে আরো একবার চলে যাবো। মধুকল্পিতা, হ্যাঁ হ্যাঁ একেবারেই দীপ, এই মুহূর্তে বাইপাসের যে রাস্তা, সেই রাস্তা ধরে কিন্তু শুভেন্দু অধিকারীর কনভয় এগিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে মা ফ্লাইওভার ধরে নেবে, তারপরেই কিন্তু নবান্নে প্রথমবারের জন্য পা রাখতে, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের জন্য পা রাখবেন শুভেন্দু অধিকারী। এবং বিজেপির রাজ্যে প্রথম সরকার, রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি প্রথমবারের জন্য নবান্নে যাচ্ছেন। যারা কর্মী সমর্থকেরা তারা দীর্ঘক্ষণ কিন্তু সল্টলেকের যে অফিসে সেখানে তারা অপেক্ষা করেছেন। আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু বেশ কয়েকটি বিষয়কে উল্লেখ করেছেন। মহিলারা বলছেন এ রাজ্যে নারীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা
নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, কেননা আগের সরকারের আমলে তাদের নিরাপত্তা ছিল না, এই বিষয়টিকেও কিন্তু তারা বলেছেন। এবং এই সরকারের আমলে তারা নারী নিরাপত্তা চান এবং এর পাশাপাশি শিক্ষাক্ষেত্র বা স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই সমস্ত দুর্নীতি যেন আর না হয়, সেই দিকে যেন নজর দেওয়া হয়, এই সমস্ত দাবিগুলো কিন্তু নতুন সরকারের কাছে রাখছেন যারা কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ রয়েছেন তারা। এবং এই সমস্ত দাবি আজ নবান্ন সভাঘরে বসে মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন্ত্রিসভার প্রথম বৈঠক। সকাল 11:30টায় প্রথম ক্যাবিনেট বৈঠকের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী। আজ সকাল থেকে শুভেন্দু অধিকারীর প্রতিটি মুহূর্তের প্রতিটি পদক্ষেপের সঙ্গী টিভি9 বাংলা। এই মুহূর্তে পাশাপাশি আবারও দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে দেখাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর কনভয় এই মুহূর্তে বাইপাস থেকে ধীরে ধীরে মা ফ্লাইওভারের দিকে এগোচ্ছে নবান্নের পথে। আর অন্যদিকে আপনাদের দেখাচ্ছি নবান্নের প্রস্তুতি ছবিটা। সেখানে ইতিমধ্যেই দিলীপ ঘোষ তিনি প্রবেশ করেছেন নবান্নে, প্রবেশ করেছেন নিশীথ প্রামাণিকও এই মুহূর্তে। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি, অগ্নিমিত্রা পাল তিনিও রয়েছেন দিলীপ ঘোষের সঙ্গে। অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা তারা ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছেন। আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি আরও একবার চলে যাব মধুকল্পিতা, আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মধুকল্পিতা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কনভয় ঠিক কোন জায়গায়, আর কতক্ষণ লাগবে নবান্নে পৌঁছতে? দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কনভয় আমি দেখানোর চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় মুহূর্তে পার্ক সার্কাসের যে রয়েছে জায়গা, সেই পার্ক সার্কাস ক্রস করছে, নবান্নের দিকে তিনি এগোচ্ছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি কিছুক্ষণ আগেই বলছিলে দীপ যে মন্ত্রিসভার যারা অন্যান্য মন্ত্রীরা রয়েছেন তারা এই মুহূর্তে নবান্নে পৌঁছে গিয়েছেন। এবং প্রথমবার বিজেপি সরকার এই রাজ্যে এবং প্রথমবার বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নবান্নে যাচ্ছেন। এবং আজ তার একগুচ্ছ বৈঠক রয়েছে, একগুচ্ছ কর্মসূচি তার রয়েছে। এবং দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে পার্ক সার্কাস ক্রস করে ধীরে ধীরে কিন্তু মা ফ্লাইওভার ধরে এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয় এই মুহূর্তে নবান্নের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এবং দীপ, তোমার মনে থাকবে এর আগে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী